তো আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই যে যখন আমরা এটা করি তার দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আমাদের মধ্যে আত্মিক অহংকার তৈরি হয়, আর শুধু আত্মিক অহংকার না, তার সঙ্গে আরেকটা জিনিস তৈরি হয় যেটাকে বলে কম্পিটিশন, মানে হচ্ছে প্রতিযোগিতা তৈরি হয়। এই কথাটা মানেটা কি? এটা মানে হচ্ছে কোনো একটা দিন, আজ থেকে বহু বছর আগের ঘটনা বলছি, তার 10 থেকে 12 বছর আগেকার ঘটনা বলছি। তো কোনো একটা দিন সন্ধ্যেবেলায় আমি বাজারে গিয়েছিলাম, আর সেখানে দুজনের সঙ্গে দেখা হলো, তারা খ্রিস্টীয় ভাই আছে। তো দুজনের সঙ্গে যখন দেখা হলো, তাদের সঙ্গে বহু বছর পর আমার দেখা হয়েছে, হঠাৎ তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর যখন দেখা হয়েছে আমাদের খুব আনন্দ লাগলো, আর তারপর তিনজনে মিলে আমরা গল্প করতে শুরু করলাম। আর তারা যে দুজন আছে তারা শুধু প্রভুতে নেই, তাদের মধ্যে একজন মিনিস্ট্রিতে আছে, সে দার্জিলিংয়ে কোনো মিনিস্ট্রি আছে, তার সঙ্গে যুক্ত আছে। আর তারা আমার বন্ধুর মতো হয়, কেন কি আমরা সবাই এক বয়সী আছি। তো তখন আমাদের তিনজনের মধ্যে আলোচনা হচ্ছে, যখন আলোচনা হচ্ছে তখন যে মিনিস্ট্রির মধ্যে আছে সে আমাকে বলছে পাদু জানেন আমাদের ওখানে একটা প্রোগ্রাম হয়, সেটা অন্য একটা সংস্থার কথা বলছে, এদের এই যে সংস্থা আছে সেই সংস্থার কথা না, অন্য একটা সংস্থার কথা বলছে আমাদের ওইখানে শিলিগুড়িতে প্রত্যেক বছর বড়দিনের সময় একটা প্রোগ্রাম হয়, আর সেই প্রোগ্রামটা ওখানকার অনেক নাম করা প্রোগ্রাম, বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করা হয়, আর দারুণ দারুণ সাউন্ড সিস্টেম কলকাতা থেকে নিয়ে যাওয়া, সেখানে লাগানো হয়, সেখানে একটা গানের দল নিয়ে আসা হয়, খুব ভালো গানের দল নিয়ে আসা হয়, ভালো প্রচারক নিয়ে আসা হয়, আর সেখানে প্রচুর লোক হয়, আর এটা অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম প্রত্যেক বছর বড়দিনের সময় হয়। তারপরে যে কথাটা বললে সেটা হচ্ছে এই যে প্রত্যেক বছর এই ঘটনাটা ঘটে, আর সেটা ওখানে খুব ফেমাস আছে, খুব জনপ্রিয় আছে, আর সবাই সেটাকে উপভোগ করে। কিন্তু এই বছরে আমরা কি করেছি, মানে এই ছেলেটা বলছে এই বছরে আমরা কি করেছি, যেখানে ওই প্রোগ্রামটা তার পাশেই আমরা আরেকটা স্টেজ বানাতে যাচ্ছি ওর থেকে ডাবল, আর শুধু ওর থেকে বড় না, ওরা যে সাউন্ড সিস্টেম লাগায় তার থেকে বেশি সাউন্ড সিস্টেম আমরা লাগাচ্ছি, ওরা যে সিঙ্গারকে নিয়ে আসে তার থেকে ভালো সিঙ্গারকে আমরা নিয়ে আসবো, মানে গায়ক গায়িকাদের নিয়ে আসবো, আর ওনারা যেরকম প্রচারক নিয়ে আসে তার থেকে ভালো প্রচারক নিয়ে আসবো, আর লাস্টের কথাটা এই বছরে আমরা দেখিয়ে দেবো যে কাদের প্রোগ্রাম ভালো। ছোট্ট একটা কথা, এই বছরে আমরা দেখিয়ে দেবো কাকে কি দেখাচ্ছি আমরা। কারণটা কি? অন্য একটা সংস্থা এই প্রোগ্রামটা করছে, আর এ হচ্ছে অন্য সংস্থার, এটাকে অন্য কথা যদি বলি, ইনি একটা ডিনোমিনেশনের যারা এই প্রোগ্রামটা করছে এত বছর ধরে, আর ইনি একটা অন্য ডিনোমিনেশনের, দুজনেই প্রোটেস্টান্ট কিন্তু দুটো আলাদা ডিনোমিনেশন। কথাটা কি? এই বছর দেখিয়ে দেবো কেন্দ্রবিন্দুটা কি? বাইবেলের সুসমাচার প্রচার বড়দিনের মাধ্যমে। সুতরাং বড়দিনের প্রোগ্রামটাও আমাদের কাছে একটা কারণ হতে পারে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা সাধারণ কোনো বিষয় নয়। যখন একটা বিশ্বাসীর মুখ থেকে এরকম কথা বেরোয়, আমাদেরকে ভাবতে পারে তাহলে তার বিশ্বাসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে এখনকার দিনে বাস্তবতা। দেখবেন আমাদের অধিকাংশ মণ্ডলীর মধ্যে একে অপরের মধ্যে আমাদের এইরকমই একটা মানসিকতা রয়েছে। আমি দেখে নেবো আপনার মণ্ডলীতে বড়দিনে কত লোক আসে, আর আমার মণ্ডলীতে কত লোক আসে, আর আমরা খুব অহংকার করে বলি আমাদের মণ্ডলীতে তো বসতে দেওয়ার জায়গা ছিল না, লোক জানলা দিয়ে শুনছিল। যখন আমরা এই কথাগুলো বলছি আসলে আমরা করছিটা কি? যেটা আমরা করছি সেটা হচ্ছে এটাই। আর ওটাই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। সেটা কি? যখন আমরা এই কাজগুলো করি, যখন এই কথাটা বলা হয়েছে যে আমরা এবছর দেখিয়ে দেবো, এখান থেকে যে কথাটা বেরিয়ে আসে সেটা হচ্ছে তার হৃদয়ের মধ্যে একটা অহংকার আমরা দেখতে পাচ্ছি, যে ওরা কত বড় প্রোগ্রাম করে, তার থেকে বড় প্রোগ্রাম আজকে আমরা করতে যাচ্ছি এবছর। আর যখন এই অহংকার থাকে, অহংকারের সঙ্গে আরেকটা জিনিস, সেটাকে প্রতিযোগিতা, ওটা আমি বললাম কম্পিটিশন। আর আজকে অধিকাংশ আজকে মণ্ডলীগুলো আমরা খুব কম সুসমাচার প্রচার করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে কম্পিটিশন করছি, আমরা প্রতিযোগিতা করছি, এবং নিজেদের ধার্মিক প্রতিপন্ন করার আমরা চেষ্টা করছি যে আমার মণ্ডলী সব থেকে ভালো মণ্ডলী, আমার মণ্ডলীতে সব থেকে বেশি লোক হয়। আর আমরা এই প্রতিযোগিতার মধ্যে আজকে কম বেশি অধিকাংশ লোক আছি। আর সেই জন্য আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে মেন যে সমস্যাটা ছিল করিন্থীয় মণ্ডলীতে এক কথা, সেটা কি? সেটা হচ্ছে কেউ বলছে আমি পৌলের, কেউ বলছে আমি আপোলোর, কেউ বলছে আমি পিতরের লোক, আর 4 নম্বর গ্রুপ কি বলছে? আমরা খ্রিস্টের লোক। তো এই 3টে গ্রুপ, এখন ভাবুন, এটা শুধু কল্পনা করুন না, এটা বোঝানোর জন্য বলছি। ধরুন আমরা এখানে যতজন বসে আছি, আমাদের মধ্যে 3টে দল আছে, ঠিক আছে? 4 নম্বর দলটা নিয়ে এখন কথা বলছি না, 3টে দল আছে। প্রথম দলটা হচ্ছে পিতরের দল, ঠিক আছে? দ্বিতীয় দলটা হচ্ছে পৌলের দল, আর তৃতীয় দলটা হচ্ছে আপোলোর দল, ঠিক আছে? এখন আমরা 3টে দল এখানে আছি, আর 3টে দলের মধ্যে আমাদের কথোপকথন চলছে ঠিক যেরকমভাবে আমি কথাটা বললাম না, এবছর আমরা দেখিয়ে দেবো, ওই অনুযায়ী কথোপকথন চলছে 3টে দলের মধ্যে। তো কীরকমভাবে কথোপকথন চলতে পারে? প্রথম যেটা, সেটা হচ্ছে পিতরের দল বলছে পৌলের দলকে এবং আপোলোর দলকে, ঠিক আছে? পিতরের দল কারা আছে? হাত তুলুন দেখি একটুখানি। কেউ নেই? আপনি খ্রিস্টের? 4 নম্বরটা আমি বলবো, দাঁড়ান, ঠিক আছে? তো এবারে যারা পিতরের দলের আছে তারা বলছে, অন্য দুটো দলকে বলছে, আরে তোমাদের পৌল কি আছে, তোমাদের আপোলো কি আছে, আমাদের পিতরকে জানো?
পিতর হচ্ছে কোনো একদিন মাছ ধরছিল, তারপরে যিশু তার নৌকায় উঠলেন আর উঠে বললো তুমি একটা মাছ পাওনি, এবারে জাল ফেলে মাছ পাবে। আর তারপরে জাল ফেললেন, অনেকগুলো মাছ পড়লো। আর তারপরে এই পিতরকে প্রভু যিশু কি বলেছিলেন, তোমাকে আজ থেকে আমি মনুষ্যধারী করিব। সুতরাং আমাদের যে লিডার আছে, আমাদের যে স্যার আছে, ওই স্যার হচ্ছে তোমাদের মতো না। তোমরা তো সেকেন্ড হ্যান্ড আছো, আপোলো সেকেন্ড হ্যান্ড, পোল সেকেন্ড হ্যান্ড, কিন্তু আমাদের যে নেতা আছে, আমাদের যে স্যার আছে, সে হচ্ছে ফার্স্ট হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড মানে কি, তাকে যিশু একদম 12 জনের মধ্যে একজন করে রেখেছিলেন। আর শুধু 12 জনের একজন না, 12 জনের মধ্যমণি করে রেখেছিলেন পিতরকে। তার কারণটা কি? তার কারণ পিতর বয়সে বড় ছিলেন, আর অনেক কিছু পিতরের জীবনে দেখি। সুতরাং আমাদের যে লিডার আছে, আমাদের যে নেতা আছে, তোমাদের নেতার মতো না। আমাদের নেতা হচ্ছে প্রভু যিশু, 12 জন শিষ্যের মধ্যে একজন আছে। তার সঙ্গে সঙ্গে 3.5 বছর তিনি চলেছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। পোল কোনোদিন করেছে যিশুর সঙ্গে, কোনোদিন চলেছে? বা আপেলো কোনোদিন যিশুকে দেখেছে? দেখেনি। কিন্তু আমাদের যে নেতা আছে, আমাদের যে স্যার আছে, সে যিশুর সঙ্গে 3.5 বছর একসঙ্গে ছিল। আর তার থেকেও বড় কথা কি, তোমরা কোনোদিন শুনেছো যে জলের উপর থেকে কেউ হেঁটেছে? একজন হেঁটেছে, সে যিশু হেঁটেছে। আর যিশুর বাইরে যদি কেউ হেঁটে দেখে, সেটা কে হেঁটেছে? আমাদের স্যার, না পিতর না, আমাদের স্যার, আমাদের নেতা। আমাদের নেতা একমাত্র মানুষ সারা পৃথিবীতে যে যিশুর পরে জলের ওপর থেকে হেঁটেছিল। বুঝতে পারছো? কোনোদিন পৌল হেঁটেছিল? পৌলের দলে কারা আছেন আপনাদেরকে বলছি আমি, তুমি আছো, তোমার ফেভারিট ক্যারেক্টার। তো যারা পৌলের দলে, তাদেরকে বলা হচ্ছে তোমাদের পৌল কোনোদিন হেঁটেছে জলের ওপর থেকে? বা আপোলো কোনোদিন হেঁটেছে? আমাদের পিতর জলের ওপর থেকে হেঁটেছে। তাহলে বুঝতে পারছো আমাদের পিতর, আমাদের স্যার কত গুরুত্বপূর্ণ। আর তার থেকেও বড় কথা কি, তার থেকে বড় কথা হচ্ছে প্রভু যিশু আমাদের স্যারকে বলেছিলেন যে তোমার নাম পিতর, আর এই পাথরের ওপর আমি আমার মণ্ডলী কাঁদবো। আর তোমরা ভাবো, তোমাদের পৌল কত শিক্ষিত, আপোলো কত শিক্ষিত, কিন্তু আমাদের নেতা শিক্ষা দীক্ষা অত নেই, জেলে। আর সেই জেলে একদিন খালি প্রচার করলো। একদিন প্রচারে কত লোক? কম বেশ 3000 লোককে একদিনে বাপ্তিস্ম দিয়েছে। তোমাদের সাধু পৌল যে আছে, তোমাদের যে স্যার আছে, 3 সুসমাচার প্রচার করে হয়তো 3000 লোককে কোনোদিন বাপ্তিস্ম দেয়নি। তার কারণ পৌল নিজে বলেছে আমি বেশি লোককে বাপ্তিস্ম দিইনি। তো আমাদের স্যার একদিনে যদি 3000 লোককে বাপ্তিস্ম দেয়, তাহলে ভাবতে পারছো সারা জীবনে কত লোককে বাপ্তিস্ম দিয়েছে। সুতরাং আমাদের স্যারের কাছে তোমাদের স্যাররা কিছুই না। আর তার থেকেও বড় কথা কি, যে আমাদের স্যারের এরকম ক্ষমতা ছিল যে যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, তার ছাওয়া যদি কারোর গায়ে পড়তো, কি হতো? বাবরে, বুঝতে পারছেন? পৌলের কোনদিন হয়েছে এরকম? আপেলের কোনদিন হয়েছে? জীবনে হবে না ওরকম। ওটা শুধু পিতরের, আমাদের স্যারেরই ওটা আছে ওই ক্ষমতা, আর কারোর ওই ক্ষমতা নেই। আর তার থেকেও বড় কথা জানো, সেটা হচ্ছে একজন মহিলা ছিল, তার নাম দরকা। আর দরকার কি হয়েছিল? মারা গিয়েছিল। আর তারপরে আমাদের স্যার গেলেন আর মরাকে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। পোল কোনোদিন পারবে মারাকে বাঁচাতে? আপেলও কোনোদিন পারবে? কিন্তু আমাদের লিডার পারে। সেই জন্য তো আমরা পিতরকে অনুসরণ করি। এটা হচ্ছে পিতরের দলেরা বললো, যখন আমি বলছি মনের মধ্যে কথা লাড্ডু পড়ছে না, অহংকার কি, আমার নেতার মতো আর নেতা হয় না। এইবারে পৌলের যারা আছে তারা বলছে, এরা শুনে নিয়েছে। এবারে যারা পৌলের দলের আছে তারা বলছে, পৌলের দলেরা বলছে ঠিক আছে, আমি মানলাম যে পিতর বয়সে বেশি আছে, প্রথম তিনি প্রচার করেছিলেন, 3000 লোক বাপ্তিস্ম নিয়েছিলেন, কিন্তু সেটা তোমরা জানো যে আমাদের স্যার কার কাছে শিক্ষা গ্রহণ করেছে? তার নাম হচ্ছে গমলিয়েল। তোমাদের পিতরের ক্ষমতা আছে গমলিয়েলের কাছে যাওয়ার? এখানে যেমন আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ আছে না, এই বড় বড় কলেজগুলো আছে, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদেরকে যদি বলা যেতে পারবি সেন্ট জেভিয়ার্সে, দেখ আমি সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করেছি। তো এখানে সেই রকম ঘটনা হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের পিতর হতে পারে, কিন্তু তোমাদের পিতর ক্ষমতা আছে কোনোদিন গমলিয়েলের কাছে যাওয়ার? গমলিয়েল তখনকার দিনে নাম্বার 1, আর সেই নাম্বার 1 যে আছে, তার নাম্বার 1 স্টুডেন্ট আমাদের স্যার। শিক্ষা বুঝতে পারছো? যদি পিতর এখানে হয়, আমাদের স্যার এখানে। শিক্ষার দিক থেকে শিক্ষাকেও তোমাকে মানতে হবে। আর কি, আমাদের স্যার সে তো আগে খ্রিস্টানদেরকে অত্যাচার করতো, আর তারপরে তিনি একদিন যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন? দম্বেশকের পথে। আর যেতে যেতে হঠাৎ সেখানে একটা আলো দেখা গেল। আলোটা কিরকম? সূর্যের থেকেও তেজময় আলো। আর তারপরে আওয়াজটা কি আসলো? প্রভু আপনি কে? আর আওয়াজটা কি ছিল? সেটা হচ্ছে আমি যিশু। তাহলে তোমার পিতরকে যদি যিশু আহ্বান করেছেন, তাহলে আমার স্যারকে কে আহ্বান করেছেন? কে? যিশু। যিশু। তার কারণ আলোটা কে ছিল? যিশু তো ছিল। সুতরাং আমাদের যে নেতা আছে, আমাদের নেতার জন্য প্রভু যিশু একটা আলাদা পরিকল্পনা করে রেখেছিলেন। তিনি জ্যোতি হিসাবে তার কাছে এসেছিলেন, তারপরে বলেছিলেন কি, তোমাকে আমি ব্যবহার করো। তাহলে বুঝতে পারছেন আমাদের নেতা কত বড় ইম্পর্টেন্ট একটা ফিগার আছে। পিতরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নেতা আছে। আর তার থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে তোমরা আজকে এই মণ্ডলীতে বসে এত বড় বড় কথা বলছো পিতর সম্পর্কে, কিন্তু এই মণ্ডলীটা গঠন কে করেছে সেটা কি জানো? কে গঠন করেছে?
সাধু পৌল গঠন করেছে, আমার স্যার গঠন করেছে। আমার স্যার যখন দ্বিতীয়বার এসেছিল করিন্থে, 1.5 বছর এখানে থেকেই মণ্ডলীটাকে গঠন করেছে। সেই মণ্ডলীর তুমি একজন আছো। সুতরাং তোমরা পিতলের গান না করে পৌলের গান করো, তার কারণ যে মণ্ডলীতে দাঁড়িয়ে আছো ওটা পৌলের তৈরি করা। সুতরাং তোমরা অত ভাষণ দেবে না। আর তার থেকেও বড় কথা, তোমাদের পিতর কোনোদিন জেরুজালেমের বাইরে গেছে? ক্ষমতা আছে জেরুজালেমের বাইরে যাওয়ার? আমাদের পৌলের আছে। কত ভাষা বলতে পারে জানো? সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে একটা লোক, 3-3টে সুসমাচার প্রচার করেছে জাহাজে করে। আজকে যে সারা পৃথিবীতে মানুষ খ্রিস্টের নাম জানে, তার পিছনে একজন দায়ী আছে, সেটা হচ্ছে সাধু পৌল। পারবে তোমাদের পিতর এরকম কাজ করতে? ওই 3000 লোককে ঘরের মধ্যে করেছে, আর আমাদের পৌল সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হলো? তো তখন পিতরের লোকরা একটু চুপ হয়ে গেল। ঠিকই তো বলেছে। এইবারে আসছে আপোলোর লোকরা। আপোলোর লোকরা কি বলবে? আপোলো সম্বন্ধে আপনারা কতজন জানেন? আপোলোর লোকরা বলছে কি, ঠিক আছে বা পিতরের সম্বন্ধে শুনলাম, পৌলের সম্বন্ধে শুনলাম, কিন্তু তোমরা সবাই জানো আপোলো সম্বন্ধে। আপোলো কি? আপোলো একজন জিহুদি, সে আলেকজান্দ্রিয়া থেকে আসছে। আর আপোলোর যে বিশেষত্ব ছিল, তিনি হচ্ছেন গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন। তিনি ফিলোসফি পৌল এবং পিতরের থেকে ভালো বুঝতেন। গ্রিক ফিলোসফির কথা বলছি। গ্রিক যারা, তারা হচ্ছে জ্ঞানের অন্বেষণ করে, সবসময় জ্ঞানের কথা বলে। তো এই আপোলো যে ছিল, সে হচ্ছে মাস্টার ছিল এই গ্রিক ফিলোসফিতে। আর সেই জন্য তিনি যখন প্রচার করতেন, তার যে স্টাইল ছিল, তার যে কথা বলার ধরন ছিল, এরকম ছিল, তিনি যেই মণ্ডলীতে প্রচার করবেন, মণ্ডলীকে পুরো হিলিয়ে দিতেন। আপোলো হচ্ছে সেই ধরনের একটা প্রচারক ছিলেন। আপনারা অত জানেন না, কিন্তু জেনে নিন। আর ওইটা নিয়ে একটা সমস্যা ছিল কি, যে অনেক মানুষ এখানে যে বলছেন আমরা আপোলোর, কেন বলছে? তার কারণ হচ্ছে আপোলোর যে প্রচার করার স্টাইলটা ছিল, এরকম স্টাইল ছিল, আর তার জ্ঞানের কথাগুলো এতটাই প্রসিদ্ধ ছিল যে যারা জ্ঞানী লোক আছে, তার অধিকাংশ ক্ষেত্রে কী করতো? আপোলোকে হতো তারা অনুসরণ করতো, তার কারণ তার স্টাইলটা তাদের ভালো লাগতো। তো পৌল, পিতর এবং আপোলো, এখন যারা আপোলোর লোক আছে, তারা বলছে তোমাদের পিতরের ক্ষমতা হবে গ্রিক ফিলোসফি বোঝা, পৌলের হয়তো ক্ষমতা হতে পারে, কিন্তু আমাদের স্যার আছে, তার প্রচার করার যে স্টাইলটা আছে। তোমাদের পৌল তো যে প্রচার করে একদম বোরিং প্রচার, এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ কথা বলে যায়। কিন্তু আমাদের স্যার যখন প্রচার করে, পুরো মণ্ডলীকে নাড়িয়ে দেয়। এটা হচ্ছে আমাদের স্যার। পারবে তোমাদের স্যার করতে? 3 জনেরই আলোচনা আছে। এখন আমরা এই 3টে গ্রুপ আলোচনা করলাম, কিন্তু এখানে পিতর, পৌল এবং আপোলো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমরা 3টে গ্রুপ আলোচনা করলাম, এখানে পিতর, পৌল এবং আপোলো দাঁড়িয়ে আছে। তাদের কিরকম লাগতে পারে, আর সেটা নিয়ে আজকে আমরা দেখব। প্রথম আমরা যেটা দেখব, যে যদি আমরা এরকম করছি মণ্ডলীর মধ্যে, কেন সেই দিনকে পৌল তাদেরকে নিষেধ করেছিলেন, তার পিছনে কারণটা হচ্ছে এই। যদি আমরা এরকম করছি, তাহলে যে ঘটনাটা ঘটছে, আমরা প্রথমে দেখব পিতরের দলের লোকের ক্ষেত্রে পিতর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। প্রথম পিতর 3 অধ্যায় 8 পদ আমরা দেখি। প্রথম পিতর 3 অধ্যায় 8 পদ খুলবেন আমার সঙ্গে, আমার আগে যদি কেউ পান পড়বেন। প্রথম পিতর 3 অধ্যায় 8 পদে কি লেখা আছে? ওকে, ভেরি গুড। এটা কে শেখাচ্ছে? এটা হচ্ছে পিতর শেখাচ্ছে। পিতরের লোকেরা কি বলেছে? এটা হচ্ছে প্রথম পিতর 3 অধ্যায় 8 পদ। ঠিক আছে, তো এখন পিতর শেখাচ্ছে কি? অবশেষে বলি, তোমরা সকলে কি হও? সমমনা মানে কি? তার মানে এখানে পিতর দাঁড়িয়ে আছে, আর আমরা এটা নিয়ে আলোচনা করছি কি আমাদের পিতর হচ্ছে বেস্ট আছে, তোমাদের পৌল বেস্ট না। আর এখানে পিতর কি শিক্ষা দিচ্ছেন? তোমরা এরকম কথা বলতেই পারো না, তোমাদেরকে সমমনা হতে হবে, এক মন সবার থাকতে হবে। তার মানে আমরা যদি এরকম কথা বলি, সেখানে পিতরের একেবারে সম্মতি নেই। দ্বিতীয় কথা কি বলছে? পরদুঃখে দুঃখিত। আর তারপরে যে কথাটা লেখা আছে ইম্পর্টেন্ট, ভ্রাতৃপ্রেমিক। ভ্রাতৃপ্রেমিক মানে ভাইয়ের মতো একে অপরকে প্রেম করো। যখন আমি বলছি এবছর দেখিয়ে দেবো প্রেম, আপনারা দেখতে পাচ্ছেন? এখানে কোন প্রেম আপনারা দেখতে পাচ্ছেন? আমি যদি বলছি আমি বিয়াসকে দেখিয়ে দেবো আমি কিরকম পিয়ানো বাজাতে পারি, তাহলে বিয়াসের প্রতি কোনো প্রেম আপনারা দেখতে পাচ্ছেন? এখানে কে শেখাচ্ছে? এটা পিতর শেখাচ্ছে। অথচ পিতরের দলের লোকরা আমরা কি বলছি? সেটা হচ্ছে পিতরের মতো নেতা তোমাদের হতে পারে না, পৌল, আপোলো ওরকম হতে পারে না। অথচ পিতরের শিক্ষাটা কি আছে? সেটা তোমরা ভ্রাতৃপ্রেমিক হও, স্নেহবান হও, আর লাস্টে যে কথাটা লেখা আছে সেটা কি? নম্র মনা হও। তার মানে পিতরের দলের লোকরা যে অহংকার নিয়ে কথা বলছে, সেটা পিতরের শিক্ষা নয়। আমি ওটা বোঝানোর চেষ্টা করছি। যেটা পিতর
যে শিক্ষাটা দিয়েছেন এবং পিতরের দলের লোকরা যেটা করছে পুরোপুরি বিপরীতধর্মী। আমি গতবার ওই কথাটাই বলতে চাইছিলাম আপনাদেরকে যে মার্টিন লুথার যখন এই কাজটা করেছিলেন, মার্টিন লুথার স্বপ্নেও কল্পনা করেননি যে আগামী দিনে মানুষ নিজেদেরকে আমার নামে নামাঙ্কিত করবে যে আমরা লুথারান। ওটা মার্টিন লুথার কোনোদিন ভাবিনি। আমি কেন এত জোরে সহকারে বলতে পারি, তাকে আপনারা যদি তার জীবনী পড়েন এবং তার লেখাগুলো পড়েন তাহলে আপনারা বুঝে যাবেন যে এটাকে তিনি কতটা অপছন্দ করতেন, যে মানুষের নামে নিজেদেরকে নামাঙ্কিত করা। তো পিতর যেটা শিক্ষা দিয়েছে সেটা কি? সেটা হচ্ছে অহংকারের বিরুদ্ধে তিনি শিক্ষা দিয়েছেন। পৌল যে শিক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে ফিলিপিও 2:3 ফিলিপিও 2:3 কি লেখা আছে কোনো একজন পড়বেন। ওকে, আর এখানে পৌল পুরো সরাসরি কি বলছেন? প্রতিযোগিতা বা অনর্থক দর্বের বসে কিছুই করিও না। অথচ পৌলের দলের লোকরা আমরা কি বলছি? যে পৌলের মতো শিক্ষা পিতরের নেই, পৌলের মতো প্রচার করার ক্ষমতা পিতরের নেই। 3 সুসমাচার প্রচার করেছিল, তার মানে পৌল আমাদেরকে শিক্ষাটা দেয়নি, অথচ আমরা বলছি। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? পিতর এই শিক্ষা দেয়নি, পিতর নম্রতার শিক্ষা দিয়েছে, দলাদলের শিক্ষা দেয়নি। পৌল নম্রতার শিক্ষা দিয়েছে, প্রতিযোগিতা থেকে দূরে থাকতে বলেছে, দলাদলের শিক্ষা দেয়নি। তাহলে প্রশ্ন আমাদের মধ্যে এটা আসছে কোথা থেকে? বুঝতে পারছেন আমি কি বলছি? যেই নেতাদেরকে নিয়ে আমরা ভাগাভাগি করছি, নেতারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে না, বা নেতারা তারা 3 জনের মধ্যে এক। সেটা কিভাবে সেটা আমরা বুঝবো। এবারে আমরা দেখব আপোলোর পয়েন্ট কি আছে, বা আপোলো এই অহংকার নিয়ে বা দলাদলি নিয়ে কি বলছে। আপনাদের বইয়ে আপোলোর কোনো বই আছে আপোলোর লেখা? নেই না? তাহলে কোথা থেকে পাবো আপোলো সম্বন্ধে? কেন পিতরের সম্বন্ধে পেয়ে গেছি, পিতর নিজে লিখেছে না নিজের পেনে, পৌলো নিজের পেন নিজে লিখেছে, ওটা বুঝতে পারছি। আপোলোটা আমরা কোথা থেকে বুঝবো? আপোলোর বোঝার একটা রাস্তা আছে, আর সেটা আমরা দেখবো। আপোলোকে বোঝার জন্য আমরা খুলবো 1 করিন্থীয় 16:12। 1 করিন্থীয় 16:12। ওইখান থেকে আমরা আপোলোর মানসিকতা বোঝার চেষ্টা করব, যে আপোলোর মানসিকতা কি আছে এই দলাদলি নিয়ে, এই অহংকার নিয়ে এবং এই প্রতিযোগিতা নিয়ে। আমি পড়ছি 16:12 1 করিন্থীয়। মন দিয়ে শুনবেন, সাধারণ কথা কিন্তু অসাধারণ মানে এর পিছনে লুকিয়ে আছে। লেখা আছে, আর আপোলো ভ্রাতার বিষয়ে বলিতেছি। এটা পৌল বলছেন এই কথা, না? আর আপোলো ভ্রাতার বিষয়ে বলিতেছি, আমি তাহাকে অনেক বিনতি করিয়াছিলাম যেন তিনি ভ্রাতৃগণের সহিত তোমাদের কাছে যান, কিন্তু এখন যাইতে কোনো প্রকারে তাঁর ইচ্ছা হইল না, সুযোগ পাইলেই যাইবেন। ছোট্ট একটা কথা, এই কথাটা মানেটা এবারে আমি একটু বলি, এখান থেকে আমরা কয়েকটা বিষয় শিখবো। সেটা প্রথমে আমরা দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, আর আপোলো ভ্রাতার বিষয় আমি বলিতেছি। এটা কে বলছে? সাধু পৌল বলছে। কার সম্বন্ধে বলছে? আপোলো সম্বন্ধে। আপোলোকে কিভাবে সম্বোধন করছে? ভ্রাতা। আর তারপরের কথা লেখা আছে, আমি তাকে অনেকবার কি করেছি? বিনতি, রিকোয়েস্ট করেছি। তার মানে এই যে দুটো শব্দ লেখা আছে, এক ভ্রাতা, দ্বিতীয় হচ্ছে বিনতি। আমি যদি কাউকে বলছি আমার ভাই এবং তাকে রিকোয়েস্ট করছি, তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে তার প্রতি আমার মধ্যে কোনো তিক্ততা নেই। মন দিয়ে শুনে আমি কি বলছি। যদি পৌলের হৃদয়ের মধ্যে আপোলোর প্রতি তিক্ততা থাকতো, তাহলে পৌল কোনোদিন একে ভ্রাতা বলে সম্বোধন করতেন না। তার কারণ পৌল এমন একটা লোক আছেন, পৌল বলছে যে তোমাদের মণ্ডলীর মধ্যে ব্যভিচার করছে, তাকে তোমরা মণ্ডলী থেকে কেন বের করে দিচ্ছ না? পৌল হচ্ছে এই ধরনের লোক। যদি কেউ ভুল করে তার মুখের উপরে বলার লোক। তার মানে যখন সে আপোলোকে ভ্রাতা বলে সম্বোধন করছে, তার মানে হচ্ছে এই যে পৌলের হৃদয়ের মধ্যে আপোলোর বিরুদ্ধে কোনো কথা নেই। তার মানেটা কি হলো? মানে হচ্ছে পৌল এবং আপোলো তারা ঠিকই আছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? পৌল এবং আপোলো তারা ঠিকই আছে। আর শুধু পৌল আপোলো না, পৌল পিতর আপোলো তারা একই টেবিলে বসে চা খাচ্ছে, তাদের মধ্যে একই আছে, তাদের মধ্যে একতা আছে, কিন্তু তাদের নামে মণ্ডলীতে 3টে ভাগ হয়ে গেল। ভাবতে পারছেন ঘটনা কত গুরুত্বপূর্ণ ঘটনা। তো এখানে লেখা আছে কি? ভ্রাতার বিষয়, এবং তাকে আমি অনেকবার বিনতি করেছি, যার দ্বারা আমরা বুঝতে পারছি যে পৌল এবং আপোলোর মধ্যে কোনো সংঘর্ষ নেই, তাদের মধ্যে ভ্রাতৃপ্রেম এখনো পর্যন্ত আছে। আর এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই, এখানে লেখা আছে, আমি তাকে বিনতি করিয়াছিলাম যেন তিনি ভ্রাতৃগণের সহিত তোমাদের কাছে যান, কিন্তু এখন যাইতে কোনো প্রকারে তাহার ইচ্ছা হইল না। এখন আমাদের কাছে প্রশ্ন, কেন আপোলো যেতে চাইলেন না? যদি ধরুন আমি বাড়িতে আছি আর আমাকে হয়তো আন্টি ফোন করলেন, তুমি কোথায় আছো, চলে আসো, মণ্ডলীতে একটা সমস্যা হচ্ছে, আর আমি বললাম না আমি আসতে পারবো না, কীরকম হতে পারে? এখানে সেই ঘটনা ঘটছে, মণ্ডলীতে একটা সমস্যা হচ্ছে, কি 4টে দল সেখানে ভাগ হয়ে গেছে। এখন পৌল লিডার পাঠাচ্ছেন আপোলোকে, অনুরোধ করছেন। আর এখানে দেখবেন লেখা আছে, আমি অনেক বিনতি করছি, একবার না অনেক অনেক বিনতি করেছি
অ্যাপোলোকে, কিন্তু তা সত্ত্বেও অ্যাপোলো গেল না কেন? হ্যাঁ, না সেটা তো নেতার ক্যারেক্টার হতে পারে না। কোনো নেতা ওটা বলতেই পারে না যে আমি দলাদলের মধ্যে থাকবো না। দলাদলি থেকে পালিয়ে যে যায় সে নেতাই না, তো ওটা না। আর কি কারণ হতে পারে? হ্যাঁ, কি সমস্যা? ওটাই তো। তো আমরা দেখবো তিনটে বিষয় দেখবো। প্রথম যে বিষয়টা হচ্ছে কেন সেদিনকে অ্যাপোলো পৌলের কথায় রাজি হয়নি। প্রথম যে বিষয়টা সেটা হতে পারে, এটা বাইবেলে সরাসরি লেখা নেই, কিন্তু যারা বাইবেল বিশেষজ্ঞ আছে তারা একটা মোটামুটি ধারণা দিচ্ছেন, ঠিক আছে? ধারণাটা এইরকম, সেই জন্য হতে পারে, শিওর আমরা না, হতে পারে যে কেন অ্যাপোলো সেদিনকে যায়নি। প্রথম কারণ যেটা হতে পারে অ্যাপোলো কেন যায়নি, তার কারণ অ্যাপোলোকে সম্বন্ধে আমি বলেছি কি অ্যাপোলো হচ্ছে অত্যন্ত শিক্ষিত লোক, গ্রিক ফিলোসফি তিনি খুব ভালো বুঝতেন, অতি শিক্ষিত একটা লোক ছিল না, তার প্রচারটা ছিল একটা ধোঁয়াদার প্রচার ছিল, মণ্ডলীকে নাড়ি দিতেন। সেই রকম একটা জ্ঞানী লোকের থেকে যখন এরকম একটা ঘটনা ঘটছে, তো আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে কেন তিনি না করছেন। তো প্রথম বিষয় যেটা বলা হচ্ছে, বাইবেল বিশেষজ্ঞরা যেটা বলছেন, হতে পারে যে অ্যাপোলো ভেবেছিলেন যে তার যাওয়াটা হয়তো সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে পারে, তার যাওয়াটা হয়তো সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে পারে। এটা কীরকমভাবে? এটা এরকমভাবে, ধরুন আমি আমাদের মণ্ডলীরই উদাহরণ দিই। সেটা ধরুন আমাদের মণ্ডলীতে এরকম হচ্ছে, আর আন্টি আমাকে বললো যে কমল জানো আমাদের মণ্ডলীতে এরকম হচ্ছে যে আমাদের মণ্ডলীতে 100 জন লোকের মধ্যে 70 জন লোক বলছে পাস্টার কমল নদী জয় হোক, পাস্টার কমল নদী জয় হোক, তুমি একটু যাও ওখানে, একটু এটাকে হ্যান্ডেল করো। যখন আমাকে বলবে না, যখন আমি একটু শুনবো আমার ভেতরে লাড্ডু ফুটছে, আরে বাপ রে বাপ, সবাই তার মানে আমার জয় জয়কার করছে। আর এটাকে আমরা বলি হিরো ওয়ার্শিপ। হিরো ওয়ার্শিপ ইংরাজিতে বলা হয় হিরো ওয়ার্শিপ, মানে হচ্ছে হিরোকে আমরা আরাধনা করি, ঈশ্বরকে আরাধনা করি না, আমার নেতাকে আরাধনা করি। আর এখনকার দিনে কলকাতা এবং সারা পৃথিবীতে ওটাই হচ্ছে, আমরা পাদ্রী পুরোহিতকে আরাধনা করছি, ঈশ্বরকে খুব কম আমরা আরাধনা করছি। তো যখন আমাকে আন্টি বললেন যে মণ্ডলীতে এরকম হচ্ছে তুমি একটু যাও, আমি সবার আগে সঙ্গে সঙ্গে বাইকটা নেবো চলে আসবো। তার কারণটা কি? তার আরে বাবে আমার নামে এতগুলো লোক জয় জয়কার করছে, তার মানে আমি ওখানে কেন চলে যাব? যখন আমি ওখানে চলে যাব আর যখন আমি মণ্ডলীতে পৌঁছালাম, আর তারপর আপনারা সবাই চেয়ে যাচ্ছেন পাস্টার কমল নন্দী জিন্দাবাদ, আরে বাপ রে, মানে আমি তখন আর মাটিতে হাঁটবো না, আমি মুড়বো তখন। তাই হবে তো? আমার জায়গায় যদি আপনি থাকেন আপনাদেরও হবে, শুধু আমাকে হাসলে হবে না। তো এর মনে হচ্ছে যখন এরকম ঘটনা ঘটে আমাদের মধ্যে সবার আগে যেটা আসবে সেটা অহংকার, জনপ্রিয়তা, অহংকার। এখানে অ্যাপোলো না যাওয়ার পিছনে একটা বড় কারণ এটা হতে পারে, অ্যাপোলো বুঝেছিলেন যে ওইখানে যে পরিস্থিতি আছে, আমি যদি ওখানে যাই, যারা আমার নামে দল গঠন করেছে তারা আমাকে নিয়ে হয়তো রাজনীতি শুরু করে দিতে পারে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? মানেটা কি? মানে আমাদের নেতা এখন আমাদের সঙ্গে আছে, তাদের যে ক্ষমতাটা ছিল হয়তো 50% ক্ষমতা ছিল, ওই ক্ষমতাটা সঙ্গে সঙ্গে 100%, তার কারণ তাদের নেতা এখন তাদের সঙ্গে বর্তমান আছে, প্রেজেন্ট আছে। আর সেই জন্য অ্যাপোলো হয়তো সেদিনকে যাননি, তার কারণ হচ্ছে অ্যাপোলো জানে যে আমি যদি সেখানে যাই। আর এই সম্পর্কে একজন খুব সুন্দর একটা কথা বলেছেন, আর কথাটা এরকমভাবে তিনি বলেছেন যে প্রকৃত যে ঈশ্বরের দাস সে নিজের জনপ্রিয়তাকে নয় কিন্তু মণ্ডলীর একতাকে প্রাধান্য দেয়। যে প্রকৃত ঈশ্বরের দাস সে নিজের জনপ্রিয়তাকে নয় কিন্তু মণ্ডলীর একতাকে প্রাধান্য দেয়। এটা হতে পারে প্রথম কারণ যে অ্যাপোলো সেদিনকে ওইখানে যায়নি। তার কারণ অ্যাপোলো হয়তো ভেবেছিলেন যে আমার ওখানে যাওয়াটা সমস্যাটাকে আরও বৃদ্ধি করতে পারে। হতে পারে সেখানে তারা আমার জয় জয়কার করবে, হতে পারে সেখানে আমার নামে চেঁচামেচি করবে, সেটা আমার খুব ভালো লাগবে, তার কারণ আমার সবাই প্রশংসা করছে। কিন্তু তিনি তার যে জনপ্রিয়তা সেটাকে তিনি সেদিনকে প্রাধান্য দেননি। কোনটাকে প্রাধান্য দিয়েছেন? মণ্ডলী যাতে এক হয়। এটা হচ্ছে প্রথম কারণ হতে পারে। দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে এই যে যখন অ্যাপোলো পৌলের মুখের ওপরে বলছে না, আর পৌল হচ্ছে তিনটে সুসমাচার প্রচার তিনি করেছেন। আর এই পৌলকে মুখের ওপরে না বলার ক্ষমতা তখনকার দিনে তৎকালীন সময় খুব কম লোকের ছিল। তো পৌলের মুখের ওপরে না বলা, যদি আমরা সাধারণভাবে দেখি, বাংলা যে কথাটা বলি, কত বড় ধৃষ্টতা না, কত সাহস তোমার যে তুমি পৌলের মুখের ওপরে না বলছো। কিন্তু 2 নম্বর পয়েন্টটা এই না যে সেদিনকে অ্যাপোলো অহংকারের কারণে পৌলকে না করেননি, অ্যাপোলো না করেছেন তার নম্রতার কারণে। সেটা আমরা কীভাবে বুঝতে পারি? সেটা এইভাবে বুঝতে পারি যে পৌলকে যদি খারাপভাবে না করতেন তাহলে পৌলের লেখার মধ্যে আমরা সেটা বুঝতে পারতাম। পৌল অসন্তুষ্ট হননি, তার কারণ পৌলও বুঝেছিলেন যে অ্যাপোলো যে যেতে চাইছে না তার পিছনে হতে পারে কারণ আছে। আর পৌল তার এই না যাবার মানসিকতাটাকে তিনি সাপোর্ট করেছিলেন। না ঠিক আছে, অ্যাপোলো যখন বলছে আমি তাকে আর জোর
করব না। তো দ্বিতীয় কারণটা এই, সেটা হচ্ছে তিনি তার অহংকার থেকে তিনি নিষেধ করেননি, কিন্তু তিনি তার নম্রতা থেকে তিনি নিষেধ করেছেন। কেন নম্রতা? নম্রতার কারণ হচ্ছে, একজন খুব সুন্দরভাবে বলেছে, আমি বাংলা এটাকে এরকমভাবে বলি, সেটা হচ্ছে নম্র নেতা পিছিয়ে যান যখন মনোযোগ বিপজ্জনক হয়ে ওঠে। নম্র নেতা পিছিয়ে যান যখন মনোযোগ বিপজ্জনক হয়ে ওঠে। এই কথাটার মানে হচ্ছে এই যে আপেলো একটা জিনিস বুঝেছেন যে এখন এইখানকার মানুষ, অধিকাংশ মানুষ, তাদের যে মনোযোগটা আছে ঈশ্বরের প্রতি নেই। কার প্রতি আছে? আমার প্রতি আছে। তার কারণ আমার প্রচারের স্টাইল, আমার কথা বলার ধরন, আমার যে জ্ঞান, সেইটা তারা এতটাই মনোযোগী হয়ে গেছে যে তারা আজকে ঈশ্বরকে মনোযোগ দিচ্ছে না। তো আপেলো যেটা ভেবেছিল সেটা হচ্ছে তাদের যে মনোযোগটা এখন বিপজ্জনক। কার প্রতি মনোযোগ? আমার প্রতি মনোযোগ। তার কারণটা কি? তারা যদি আমার প্রতি এতটা মন দেয়, তার মানে অটোমেটিক্যালি তারা ঈশ্বরের দিকে মন দিচ্ছে না। আর ওটাই আমি বলেছিলাম, সেটা কি? ঈশ্বরের জায়গায় মানুষকে বসিয়ে দেওয়া। আপেলো ওই কথাটা বুঝেছিলেন যে আমি যদি এখন যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঈশ্বরের জায়গায় আমি নিজেকে হয়তো রাখতে পারি। আর সেই জন্য দ্বিতীয়টা কি, সেটা হচ্ছে তিনি তার নম্রতার কারণে সেদিনকে সেখানে যায়নি। কিন্তু আপনারা যদি এখনকার দিনে যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন অনেক কিছু ঘটনা ঘটছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, আর এটা শুধু আমাদের এখানকার ঘটনা না, সারা পৃথিবীতে এখন এটাই হচ্ছে এখন খ্রিস্টান সমাজের চারিত্রিক গুণাবলী হয়ে গেছে। সেটা হচ্ছে একটা পাদ্রী কোনো একটা মণ্ডলীতে তাকে ইনভাইট করা হচ্ছে, প্রচার করতে যাচ্ছে। তখন গাড়ি থেকে নেমেছে, নামার পরে তাকে চার্চে নিয়ে যাওয়া হচ্ছে। কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে? যেখান থেকে নেমেছে সেখান থেকে লাল কার্পেট বেছানো হয়েছে পুরো চার্চ পর্যন্ত। আর তিনি লাল কার্পেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আর এরকম হাত জড়ো করে, আর হাসিটাও সেরকম, দারুণ একটা হাসি, মানে আমি একটা কী হয়ে গেছি। আপনারা ওই ঘটনাটা জানেন তো? যখন জেরুজালেম শেষ সপ্তাহে যখন প্রবেশ করছিল, তখন মানুষ কী বলেছিল? হোসান্না হোসান্না, আমরা গান করে হোসান্না হোস, সব ছড়িয়ে দিয়েছিল না? সেই ঘটনা এখন ঘটছে। সেটা কি? পাদ্রী ঢুকছে, আর যখন পাদ্রী ঢুকছে সব পায়েরকে ফুল চড়াচ্ছে, মানে ফুল চড়াচ্ছে, আর ফুলের ওপরে পা দিয়ে দিয়ে পাদ্রী যাচ্ছে নমস্কার করতে করতে। আর এই পাদ্রীকে আলিঙ্গন করছে, আর সবাই তারা গান করতে করতে পাদ্রীকে মণ্ডলীর মধ্যে নিয়ে যাচ্ছে। যখন এই ঘটনাটা ঘটছে আপনাদের দেখে মনে হবে ঠিক যেরকমভাবে জেরুজালেমে প্রভু যিশু প্রবেশ করেছিলেন সেই রকম। এখন ভাবুন এই দু তরফে যে যারা এই কাজটা করছে, আমি বলছি না পাদ্রীকে সম্মান করবে না, অবশ্যই সম্মান করবে, কিন্তু একটা লিমিট থাকা দরকার আছে। যখন এই কাজটা করছে, যারা করছে তাদের মাথায় একবারও আসছে না যে আমরা যে কাজটা করছি ওটাকে ঠিক হচ্ছে? এবার ওদের কথা ছেড়ে দিন, যিনি এই ব্যাপারটাকে নিচ্ছেন। আর ওখানেই আপোলো পিছিয়ে গিয়েছিলেন। আপোলো জনপ্রিয়তা চাননি, আপোলো ওটা চাননি যে মানুষ আমাকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দেয়। কিন্তু আজকে অধিকাংশ যারা নেতা নেত্রী আছে, আমাদের মানসিকতা এটাই আছে যে আমরা যিশুর জায়গায় বসি, তার কারণ আমরা প্রশংসা ভালোবাসি, আমরা জনপ্রিয়তা ভালোবাসি। আর আমাদের সবথেকে যেটা দুঃখজনক বিষয় যে আমরা যারা বিশ্বাসী আছে, আমরা কি করে ঈশ্বরকে জনপ্রিয়তা না দিয়ে, ঈশ্বরকে প্রশংসা না করে আমরা মানুষের প্রশংসা করছি। ওটা হচ্ছে সবথেকে ভয়ানক বিষয় আছে। আর সেই জন্য সেদিনকে আপোলো কেন যায়নি, তার কারণ এটা হতে পারে। তার কারণ হচ্ছে প্রেরিতদের কার্যবিবরণী 18 অধ্যায়, সেখানে একটা কথা লেখা আছে। আমি পড়ছি প্রেরিতদের কার্যবিবরণী 18 অধ্যায় আর 24 পদ, সেখানে একটা কথা লেখা আছে। দেখুন 24 পদে লেখা আছে, প্রেরিতদের কার্যবিবরণী 18 অধ্যায় লেখা আছে, আপোলো নামক একজন জিহুদি ইফিসে আসিলেন, তিনি জাতিতে আলেকজান্দ্রীয়, একজন সুবক্তা। সুবক্তা মানে জানেন তো? তার প্রচার অত্যন্ত ক্ষমতা সম্পন্ন প্রচার ছিল। তিনি সুবক্তা ছিলেন এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন। শুধু সুবক্তা ছিলেন না, বাইবেল সম্পর্কে খুব ভালো জানতেন। আর তার জন্য যেটা অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে এই যে তিনি গ্রিক ফিলোসফি খুব ভালোভাবে জানতেন, যেটা আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ। যখন আমি অন্য বিশ্বাসের মানুষের কাছে প্রচার করি, আমার কাছে অ্যাডভান্টেজ কি, যে আমি আগে মূর্তি তৈরি করতাম। আর ওই রকম অ্যাডভান্টেজ আপোলোর জীবনে ছিল। তিনি গ্রিক ফিলোসফি এত ভালোভাবে বুঝতেন, কোনো গ্রিক তার সামনে জবাব দিতে পারতো না। তারপরে দেখুন 24 পদের পরে 28 পদে কী লেখা আছে? 28 পদে লেখা আছে, কারণ যিশুই যে খ্রিস্ট ইয়া শাস্ত্রীয় বচন দ্বারা প্রমাণ করিয়া তিনি ক্ষমতার সহিত লোক সাধারণের সাক্ষাতে জিহুদিগণকে একেবারে কী করতেন? ভাবতে পারছেন? জিহুদিগণকে নিরুত্তর করা অত সাধারণ বিষয় নয়, কিন্তু এই লোকটা ইজিলি ওটা করতে পারতেন। তার মানে হচ্ছে এই যে আপোলো জানেন যে আমার যে জনপ্রিয়তা অলরেডি ছড়িয়ে গেছে খ্রিস্টান সমাজের মধ্যে, এই মুহূর্তে যদি আমি ওখানে যাই তাহলে ব্যাপারটা আরও ভয়ানক হতে পারে। আর শেষের কথাটা দেখুন, শেষের কথাটা কি বলছে, আমরা আবার ফিরে যাই করিন্থীয় মণ্ডলীতে যেটা পড়ছিলাম। করিন্থীয় মণ্ডলীর প্রথম করিন্থীয় 16 অধ্যায় 12 পদে লাস্টের কথাটা দেখুন কি লেখা আছে, একদম শেষের কথাটা পড়ুন। তার মানে কি? এটা হচ্ছে আসল কথা, সুযোগ পাইলে এক্স্যাক্টলি। তার মানে এই না যে আমি জেদ করেছি আমি যাবই না, সেটা না।
আমি এই মুহূর্তে যাব না। তার মানেটা কি হতে পারে আপোলো ভেবেছিলেন যে এই সময়টা আমার জন্য উপযুক্ত সময় না ওখানে যাবার, তার কারণ আমি যদি এই মুহূর্তে ওখানে যাই তারা আমাকে হয়তো ঈশ্বরের জায়গায় বসিয়ে দেবে, আমার তারা জয় জয়গান করবে, আমার জনপ্রিয়তা বাড়বে। আমি ওটা চাই না। আমি কি চাই? সেটা হচ্ছে মণ্ডলী যেন এক হয় এবং খ্রিস্টের নাম যেন উচ্চীকৃত হয়, আর ওটা হচ্ছে আপোলোর ধারণা। সুতরাং এই তিনজনের যে শিক্ষাটা কি, পিতরের শিক্ষা কি, তোমাদের মধ্যে ভ্রাতৃপ্রেম থাকুক, তোমাদের মধ্যে নম্রতা থাকুক। দ্বিতীয়টা কি, পৌলের শিক্ষা কি, তোমরা কখনো প্রতিযোগিতা করবে না, বরঞ্চ নম্রভাবে একে অপরকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এটা হচ্ছে পৌলের শিক্ষা। আর আপোলোর শিক্ষাটা কি বা আপোলোর মানসিকতা কি, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা কোনোদিন চাননি। তিনি তার কোনোদিন জনপ্রিয়তা চাননি, বরঞ্চ তিনি নিজেকে পিছিয়ে নিয়েছেন যাতে তাকে জনপ্রিয়তা না পেতে হয়। যদি নেতাদের এইরকম মানসিকতা হয়, আর সেই নেতাদের নামে যারা দলাদলি করছে তারা কোথা থেকে এই জিনিসগুলো শিখছে? আর ওটা হচ্ছে আমাদের কাছে আজকে প্রশ্ন আছে যে বাইবেল আমাদেরকে এইরকম শিক্ষা দেয় না, কিন্তু তা সত্ত্বেও কেন আমাদের মধ্যে এত ভেদাভেদ? তার কারণ বাইবেল আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয়, সেটা আমি গতবার আপনাদেরকে বলেছিলাম। প্রভু যীশু প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? আমার প্রার্থনা এই যে তোমাদের বাক্য দ্বারা যারা আমাকে জানবে, কারা? আমরা, তারা যেন এক হয়। কীরকম এক হয়? যেরকম পিতা পুত্র পবিত্র আত্মা এক, সেই রকম যেন এই মণ্ডলী যত ভাই বোন আছে তারা যেন এক হয়। আমরা কতজন যিশুর সাক্ষাতে দাঁড়িয়ে বলতে পারি এই মুহূর্তে, হ্যাঁ প্রভু আমরা সবাই এক, আমি সবাইকেই আমি নিজের ভাইয়ের মতো এবং বোনের মতো আমি গ্রহণ করছি? কতজন আমরা বলতে পারি? যেদিনকে আমরা বলতে পারবো সেদিনে আমাদের মণ্ডলী হবে প্রকৃত মণ্ডলী, সত্য এবং আত্মা উপাসনা করা মণ্ডলী। আর সেই জন্য আমরা আরেকবার ভেবে দেখি যে বাইবেল আমাদেরকে কী শিক্ষা দেয়, এবং বাইবেলে যারা নেতা নেত্রীরা তারা আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছে, এবং আমরা আজকে কীভাবে জীবনযাপন করছি। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপটা কী আছে? আমরা খ্রিস্টের। সেটা নিয়ে আমি আগামী সপ্তাহে বলবো, কেন কি সময় হয়ে গেছে। আর যারা খ্রিস্টের দলের আছেন সেই বিষয়টা কী আছে সেটা আমি সামনের সপ্তাহে বলবো। আসলে আমরা প্রার্থনায়